বাংলাদেশ দল কেমন করবে? বাংলাদেশ দলের র্যাঙ্কিং এই মুহূর্তে 10th, শ্রীলঙ্কা 6 রয়েছে। ওয়ানডেতে বাংলাদেশ তাদের এই দলটা নতুন প্রজন্মের দল সর্বকালের সর্বনিম্ন অবস্থানে রয়েছে। ফারুক আহমেদ বিচক্ষণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, যিনি কোনো টুর মিস করেন না। তার সময়টায় বাংলাদেশ দলের উইনিং রেশিও ছিল ওডিআইতে 12.5%। এবং ক্রিকেটারদের পারফরমেন্স কতটা বাজে ছিল সেই আলোচনা করতে গেলে সবার আগে একজনের নাম আসে, এলকেডি লিটন কুমার দাস। দর্শক শ্রোতা, আজকে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম ওডিআই ম্যাচ শুরু হবে দুপুর 3টায়। আজকের এই ম্যাচটা নিয়ে ভিডিওটি করা হচ্ছে, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। ওপেনিংয়ে লিটন কুমার দাস কি থাকবেন? সর্বশেষ 7 ইনিংসে তিনি 3টাতে 0 করেছে। তিনি কি ওপেনিংয়ে থাকবেন না তানজিদ তামিমের সঙ্গে অন্য কেউ ওপেনিং করবেন? এইসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি করা হবে। অবশ্যই রিয়াসাদ আজিম ভাইয়ের মুখ থেকে আপনারা সম্পূর্ণ বিস্তারিত কথাগুলো শুনবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সম্পূর্ণ নিউজটি শুনে আসি। চলুন। বাংলাদেশ দল কেমন করবে? বাংলাদেশ দলের র্যাঙ্কিং এই মুহূর্তে 10th, শ্রীলঙ্কা 6 রয়েছে। ওয়ানডেতে বাংলাদেশ তাদের এই দলটা নতুন প্রজন্মের দল সর্বকালের সর্বনিম্ন অবস্থানে রয়েছে। ফারুক আহমেদ বিচক্ষণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, যিনি কোনো টুর মিস করেন না। তার সময়টায় বাংলাদেশ দলের উইনিং রেশিও ছিল ওডিআইতে 12.5%। এবং ক্রিকেটারদের পারফরমেন্স কতটা বাজে ছিল সেই আলোচনা করতে গেলে সবার আগে একজনের নাম আসে, এলকেডি লিটন কুমার দাস। লিটনের প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই, লিটনের ব্যাটিং সৌন্দর্য নিয়ে কোনো প্রশ্ন নেই। কেউ তাকে মোনালিসা বললেও, আপনি যদি তাকে জয়নুল আবেদিনও বলেন, তাতেও তার মান সম্মান কমে না। কিন্তু সমস্যার জায়গা সেটা হচ্ছে পারফরমেন্স যদি নিম্নগামী হয়, সেই পার্টিকুলার ক্রিকেটারকে আপনি কতদিন টানতে পারবেন। লিটন ইজ গোয়িং টু গেট হিজ লাস্ট চান্স অ্যাজ আ পার্ট অফ দ্য ন্যাশনাল টিম। বাংলাদেশ দলের হয়ে ওয়ানডেতে লিটনের সম্ভবত শেষ সুযোগ এবার। সবশেষ 7টা ইনিংসে আমি আলোচনা করব, লিটনের ব্যাটিং পজিশন নিয়ে আলোচনা করব, বাংলাদেশ দলের ভাবনা নিয়ে আলোচনা করব, মেহেদী হাসান মিরাজ আসলে কি চিন্তা করছেন এবং তার ব্যাটিং পজিশন নিয়ে আলোচনা করব। লিটন কুমার দাসের সবশেষ 7 ইনিংসের রানসগুলো যদি আমি একটু আপনাদের সাথে শেয়ার করি, 6, 1, 0, 0, 2, 4, 0। আমি যদি ইংলিশে বলি 610, 02, 40। মনে হতে পারে যে এটা কোনো TNT নাম্বার, ছোটবেলা আমরা ইউজ করতাম না। লিটন কুমার দাস গত 7টা ইনিংসে 0 করেছেন 3 বার, 7টা ইনিংসে 7 বারই তিনি সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেছেন। গত 15টা ইনিংসের মধ্যে লিটন কুমার দাস 50 পেয়েছেন মাত্র একটা। গত 19 মাসের মধ্যে লিটন কুমার দাসের 50 ওই একটাই, ইন্ডিয়ার বিপক্ষে পুনেতে, যেটা আবার আমি কভার করেছিলাম আনফরচুনেটলি। সো এই যখন সিচুয়েশন, তখন লিটন কুমার দাস স্ট্রাগলিং উইথ হিজ ফর্ম। বাংলাদেশ দল, বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণার পরে সবচেয়ে বেশি বিব্রত হয়েছিল, কেন নুরুল হাসান সোহান স্কোয়াডে নেই, কেন লিটন কুমার দাস স্কোয়াডে। বাংলাদেশ দল ম্যানেজমেন্ট ওয়ান্স এগেইন লিটনকে একটা লাস্ট চান্স দিতে চায়, এবং সেই চান্সের জন্য আজকের ম্যাচে লিটন কুমার দাস উইল ব্যাট অন নাম্বার 4। এখন পর্যন্ত যে পরিকল্পনা, যদি নতুন কোনো ঘটনা না ঘটে, নতুন কোনো থাকে না যে শেষ মুহূর্তে কেউ ইনজুরিতে পড়েছে, জ্বর এসেছে, চিকনগুনিয়ার উৎপাদ অনেক শ্রীলঙ্কাতে, কাউকে টুস করে একটা মশা কামড়িয়েছে, এরকম ঘটনা যদি না ঘটে, লিটন কুমার দাস ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য 11। অ্যান্ড ডেফিনেটলি লিটন কুমার দাস তিনি এমন একটা পজিশনে, এমন একটা জায়গায় ব্যাট করবেন যেটার সাথে আবার তিনি খুব বেশি ইউজ টু না। পজিশন ইজ নাম্বার 4। কেন লিটন কুমার দাসকে 4-এ খেলানো হচ্ছে, কেন পরে অথবা আগে না? কারণ ওপেনিং এ সেই স্লটটা নেই। লিটনের থেকে ওপেনিং এ খেলার বেশি দাবিদার নাইম, লিটনের থেকে বেশি সুযোগ পাওয়ার দাবিদার হচ্ছে পারভেজ হোসেন ইমন, কারণ এই ছেলেটাকে আপনি প্রচুর ক্যারি করেছেন উইথ দ্য ন্যাশনাল টিম। তানজিদ হাসান তামিমকে নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। ইভেন আপনি যদি আলোচনা করেন নাজমুল হোসেন শান্তকে নিয়ে, তিনিও তার সবশেষ ওপেনিং এ ওয়ানডেতে যে ইনিংসটা খেলেছিলেন সেখানটা তিনি 77 মেরেছেন, পরিসংখ্যানের কথা বলছি। সো লিটন হ্যাজ নো চান্স টু ব্যাট অন ওপেনিং, রাইট? লিটনের ওয়ান ডাউনে কোনো সুযোগ নেই, কারণ বাংলাদেশের এই মুহূর্তে নাম্বার 3 বেস্ট ব্যাটার নাজমুল হোসেন শান্ত, সদ্য বিদায়ী ক্যাপ্টেন ফ্রম দ্য ওডিআই সাইড, তার জায়গা সেটা। নাম্বার 5-এ তাওহিদ হৃদয়, নাম্বার 6-এ বলছি একটু পরে, নাম্বার 7-এ জাকির আলী অনেক ফুল ফিনিশ, এবং পরের পজিশনগুলো বাংলাদেশের স্বীকৃত বোলারদের। সো অনলি দ্য পজিশন যেখানটায় লিটনকে খেলানো যেতে পারে অথবা লিটনের জন্য যে পজিশনটাকে এনশিওর করা যেতে পারে, দ্যাট ইজ নাম্বার 4। লিটন কুমার দাসকে 4 নম্বরে ব্যাট করতে হবে। ইটস গোয়িং টু বি ভেরি মাচ কনফিউজিং ফর হিম। ধরেন প্রথমে আপনি 2 উইকেট হারিয়ে ফেললেন, হতেই পারে যে কোনো একটা ম্যাচে এরকম সিচুয়েশন হয়। লিটন কুমার দাসকে কিন্তু শুরুর প্রেশারটা সামলাতে হবে। আবার যদি শুরুতে খুব ভালো করে ফেলে, দেন লিটন কুমার দাস উইল বি কনফিউজ যে তিনি আসলে কোন স্টাইলে খেলবেন, যেহেতু নাম্বার 4-এ তিনি খুব বেশি ধাতস্থ না, অভিজ্ঞ না, এক্সপেরিয়েন্স না।
নাম্বার 4 যদি আপনি মেহেদী হাসান মিরাজকে নিয়ে আলোচনা করতেন ইন এনি পজিশন অফ দ্য ব্যাটিং অর্ডার, মেহেদী হাসান মিরাজকে যদি আলোচনা করা যেত সবাই বলতে পারতো যে ওকে যে কোনো পজিশনে খেলা যায় যেতে পারে, ও যে কোনো পজিশনে ভালো করে। বাট লিটন কুমার দাস তো নাম্বার 4 এর জন্য খুব বেশি বিবেচিত হয় নাই। সো লিটনের জন্য ইটস গোইং টু বি আ চ্যালেঞ্জ। নাম্বার 6 নিয়ে আলোচনায় থাকবে, মানে বাংলাদেশের ব্যাটিং অর্ডারটি আসলে আজকের ম্যাচের সবচেয়ে বেশি আলোচনার বিষয়। বোলিং ডিপার্টমেন্টের স্বস্তির জায়গা রয়েছে, আপনারা সবাই জানেন, লাস্ট কন্টেন্টে আমি সেটা বলেছি। নাম্বার 6 এ মেহেদী হাসান মিরাজ, তিনি ব্যাট করবেন। তারপরে একজন স্বীকৃত ব্যাটার থাকবেন জাকির আলী অনিক, তার আগে থাকবেন তাওহিদ হৃদয়। সো মেহেদী হাসান মিরাজ যখন ব্যাট করতে নামবেন তখন তার পার্টনারশিপটা ইদার তাওহিদ হৃদয়ের সাথে হবে অথবা আগের যে 4 জন ব্যাটার তাদের মধ্য থেকে কারোর সাথে হবে। লিটন কুমার দাসের জন্য এটা কেন লাস্ট চান্স? কারণ নিঃশ্বাস ফেলছেন ঘাড়ের উপরে অসংখ্য ক্রিকেটার যারা আসলে ডিজার্ভ করেন ন্যাশনাল টিমের সুযোগটা। নুরুল হাসান সোহান তাদের একজন, গাজী আশরাফ হোসেন লিপু শ্রদ্ধেয় বিজ্ঞ মানুষ, তিনি সংবাদ সম্মেলনে বলেছেন যে কিছু ইনজুরিসের কারণে আসলে শেষ পর্যন্ত নুরুল হাসান সোহানকে রাখা হয় নাই। একদমই পুরো একটা ফালতু কথা বলেছেন তিনি। পরের দিন তিনি খেলতে নেমেছেন, 97 রান করেছেন চট্টগ্রামে। তো একটা ছেলে যদি ইনজুর্ড হন, প্রধান নির্বাচক প্যানেলের কাজ কি যে ওকে ইনজুরি মুক্ত রাখার জন্য খেলার থেকেই বেড়ে রাখা লাগবে? সে ইনজুরি আক্রান্ত ক্রিকেটার ম্যাক্সওয়েলের মতো ওখানটা খেলতে নেমে 97 রান করে ফেললো। তো এই যে আমরা ভাতাবাজি কথাবার্তাগুলো বলি, আমার কাছে মনে হয় যে এগুলো বাংলাদেশ দলের জন্য খুব বেশি প্রেসার ক্রিয়েট করে, দল সম্পর্কে প্রপার আইডিয়া দেয় না। লিটন যদি এখানটায় মিস আউট করেন, খারাপ খেলেন, ভালো করতে না পারেন, ইট ইজ গোয়িং টু বি এ বিগ সেটব্যাক ফর হিম। লিটন কুমার দাসের জন্য লাস্ট চান্স, লিটনের জন্য লাস্ট চান্স, এবং বাংলাদেশ দলের জন্য আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বি আ বিগ চ্যালেঞ্জ। কারণ লিটন ভালো করলে যেমন সবাই প্রশংসায় ভাসাবে, কারণ একটা সুযোগ তিনি ডিজার্ভ করেন, এটা আমিও মনে করি লিটনকে লাস্ট একটা সুযোগ দেওয়া উচিত। খারাপ করলে কিন্তু টিম ম্যানেজমেন্ট অনেক প্রেসারে পড়বে। এমন একটা সিচুয়েশনে বাংলাদেশ দল লিটনকে নিয়ে রিস্ক নিচ্ছে, লাস্ট চান্স দিচ্ছে, যখন দলের র্যাঙ্কিং 10th, গত 19 বছরের মধ্যে সর্বনিম্ন, যখন ওয়ানডে ক্যাপ্টেন্সি ছাড়া এবং দেয়া নিয়ে অনেক আলোচনা বিতর্ক হয়েছে, যখন নাজমুল হোসেন শান্ত ওয়ানডে ক্যাপ্টেন্সি যেভাবে গেছে সেটার প্রতিক্রিয়া হিসেবে টেস্টের ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন, যখন বাংলাদেশ একটা নতুন স্টার্টের অপেক্ষায় রয়েছে নতুন ক্যাপ্টেনের মাধ্যমে। লিটন কুমার দাস জ্বলে উঠুন, আপনার সুন্দর খেলাটা সবাই দেখতে চায়। দরকার নাই মোনালিসা হবার, দরকার নাই আপনার লিওনার্দো ভিঞ্চি হবার, আপনি শিল্পী শাহাবুদ্দিন হন অথবা জয়নুল আবেদিন হন, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হলেই আমরা খুশি হব। সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, রিয়াসাত আজিম ভাইয়ের মুখ থেকে আপনারা সম্পূর্ণ কথাগুলো শুনলেন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আজকের ম্যাচের অবস্থা কি হবে বা কেমন হতে পারে আজকের একাদশ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন এরকম খেলার আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।